আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিওটা টপিকস রেখেছি দোকান নয়, ঘরেই থেকেই শুরু করুন ব্যবসা। হ্যাঁ প্রিয় আপুরা, আমি এই তো ঘরেই কিন্তু আমার এই কাপড়ের ব্যবসাটা করছি। দোকান লাগবে না। আমরা ঘরে থেকেই কিন্তু আমাদের যে যাবতীয় কাজকর্ম আছে তার ফাঁকে ফাঁকে এই কাপড়ের বিজনেসটা কিন্তু করতেই পারি। প্রিয় আপুরা, আমি পারছি, অন্যরা পারছে, আপনি কেন পারবেন না? শুরু করুন, সাহস করে শুরু করলেই কিন্তু ঘরে থেকেই কিছু না কিছু টাকা আয় করা সম্ভব। আমার একটা প্রিয় আপু আমাকে কমেন্টস করেছিলেন যে আপু, আপনি যে আহ, গ্রামে থেকে ব্যবসাটা করছেন, কাপড়ের ব্যবসা, তো সেখানে কি বাকি পড়ে না? হ্যাঁ প্রিয় আপুরা, আপনি গ্রামে থেকে কাপড়ের ব্যবসা করবেন আর বাকি দেবেন না, এটা কখনো হয়? বাকি তো পড়বেই। বাকিতেই কিন্তু আপনার কাছ থেকে গ্রামের লোকজন কাপড় নেবে। কারণ কি জানেন? তাদের যদি টাকা একসাথে গুছাতে পারতো তাহলে কিন্তু তারা বাজারেই চলে যেত, আপনার কাছ থেকে কাপড় নিত না। অনেকে আছে যারা কাজ করে, যেমন দিন মজুরির কাজ। আবার অনেকে আছে যে বিদেশে থাকে, চাকুরি করে। তো এক একজনের টাকা দেওয়ার কৌশল কিন্তু এক এক রকম। যারা দেখা যায় যে দিন মজুরি করে, অল্প কিছু টাকা আয় করে, তারা কিন্তু তাড়াতাড়ি টাকাগুলো দিয়ে দেয়। তাদের তাড়াতাড়ি টাকা দেওয়ার রিজন হচ্ছে তার মানে আমি যার কাছে, মহিলাদের কাছেই তো কাপড় বিক্রি করি, তো ওনারা করেন কি, ওনার হাজবেন্ডরা যখন দৈনিক প্রতিদিনের কাজ করে প্রতিদিন যে টাকাটা আনে সেখান থেকে কিন্তু কিছু টাকা রেখে দেয়। তাতে করে দেখা যায় যে অল্প কয়েকদিনের মধ্যেই তারা কিন্তু আমার টাকাগুলো দিয়ে দেয়। আর যারা বিদেশ থাকে কিংবা হচ্ছে চাকরি করে, তারা কিন্তু 1 মাস পর পর যখন বেতনের টাকাটা আসে তখন আমার যে বাকি টাকা সেগুলো কিন্তু দিয়ে যায়। তো এভাবেই কিন্তু ব্যবসাটা করতে হয়। এখন আপনার বাড়ির থেকে কিন্তু আপনার যেমন দোকানের ভাড়া লাগছে না, অন্যান্য যে যাবতীয় খরচ সেগুলো কিন্তু লাগছে না। আর এইটুকু বাকি না দিলে আপনি কখনোই গ্রামে বসে ব্যবসা করতে পারবেন না। আপনার কাছে কিন্তু আসবে একটু সুবিধার জন্যই। তো এই সুবিধাটুকু যদি আপনি না দেন তাহলে আপনার কাছ থেকে কাপড় নেবে কেন বলুন? তারা তো বাজারে যেই কাপড়গুলো নিতে পারে। এখানে যে থ্রি পিস গুলো দেখছেন, এই থ্রি পিস গুলো কিন্তু আমি নিয়ে এসেছিলাম যখন আমার কাছে খুবই ভালো লাগছিল। কারণ থ্রি পিস গুলো খুবই খুবই পছন্দ হয়েছিল আমার। আমার পাশে কিন্তু দুইটা ভাবি ছিল, তো ভাবিরা আমার যে কাপড়ের বস্তা দেখেছিল, দেখে বলল যে কাপড়গুলো খোলো, আমরাও একটু দেখি। যার কারণে তাদের সামনেই এই কাপড়গুলো খুলেছিলাম, তারাও একটু দেখছিল। তো ওই দিনই কিন্তু আমার 6টা থ্রি পিস বিক্রি হয়ে গিয়েছিল, আলহামদুলিল্লাহ। আসলে নতুন কাপড় আনলে দেখা যায় যে বেশ সবাই আগ্রহ করে, তখন কিন্তু বিক্রিও হয় ভালো। আর যখন দেখা যায় যে নিতে নিতে কয়েকটা থেকে যায় তখন সেগুলো বিক্রি করতে খুবই কষ্ট হয়, কারণ আমার তো বাড়ির আশেপাশের লোকই বেশি নেয়। তবে হ্যাঁ, কাপড়ের ব্যবসা করে কিন্তু আমার ভালোই একটা প্রফিট আসে। তার সাথে কিন্তু আমি যে টেলার্সের কাজ করি সেটা থেকে তো টাকা আসেই। আমি কাপড়টা উঠিয়েছি এই কারণে যে আমার কাছে যাতে অর্ডারটা বেশি বেশি আসে, কারণ আমার বাড়ির আশেপাশে কিন্তু অনেক দর্জি কাজ করে, এমন আপু এবং আন্টিরা কিন্তু আছে। যার কারণে আমার এই কাপড়গুলো উঠানো, কাপড় উঠানোর পরে থেকে কিন্তু আমার কাছে প্রচুর পরিমাণে অর্ডারই আসে। এই কাপড়গুলো আমার থেকে নিয়েই কিন্তু আমার কাছে বানাতে দেয়। সবাই না, দেখা যায় যে 2-4 জন যারা নিজেরা হচ্ছে টেলার্স এর কাজ জানে, কিংবা যাদের বাড়ি অনেক দূরে, আমার কাছ থেকে কাপড় নিয়ে আবার নিয়ে যেতে অনেকগুলো টাকা খরচ হয়, তারা কিন্তু নিয়ে যায় আমার কাছ থেকে কিনে নিয়ে। তো যাই হোক, এভাবেই কিন্তু আমার কাপড়ের ব্যবসাটা হয়। এর সাথে যে আমি সালোয়ারের কাপড়গুলো নিয়ে আসি, এর মাঝে মাঝে কিন্তু আমি সালোয়ার গুলো বানিয়ে রাখি। আমার যে কাস্টমাররা আমার থেকে কাপড় নেয় তারাই কিন্তু আমার কাছে থেকে সালোয়ার গুলো নিয়ে যায়। তো অনেক আপুরাই আমার কাছে জিজ্ঞেস করেন, আপু আপনি সালোয়ার গুলো কোথায় বিক্রি করেন? আমি কিন্তু আমার বাড়ির আশেপাশে আর আমার যে কাস্টমার গুলো আছে তাদের কাছেই কিন্তু সালোয়ার গুলো বিক্রি করে থাকি। আর আমার
সালোয়ার গুলো কিন্তু কখনোই পরে থাকে না, বানানোর সাথে সাথে দেখা যায় যে সালোয়ার গুলো বিক্রি হয়ে যায়। আবার দেখা যায় যে অনেক সময় আমি এই যে অর্ডারের কাজগুলো নেই, এই অর্ডারের কাজের জন্য কিন্তু এক্সট্রা যে সালোয়ার গুলো বানিয়ে রাখবো সেটা হয়ে ওঠে না। তো অনেকে এসে এসে ফিরে যায়, কিন্তু কিছু করার নেই, অর্ডারের কাজগুলোই আমাকে আগে করতে হয়। তো এর ফাঁকে ফাঁকেই দেখা যায় যে সালোয়ার গুলো বানিয়ে রাখি। তো প্রিয় আপু এবং ভাইয়ারা, যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যেসব আপু এবং ভাইয়ারা নতুন আমার ভিডিও গুলো দেখছেন তাদেরকে লাইক, কমেন্ট এবং শেয়ার দেওয়ার অনুরোধ করব, এবং পুরনো যে আমার প্রিয় আপুরা আছেন, ভাইয়ারা আছেন, তারাও একটা করে লাইক দিয়ে যাবেন। আসলে লাইক দিলে হয় কি, ভিডিও যে তৈরি করি, এই ভিডিও তৈরি করার একটা যে ভালো লাগা সেটা কাজ করে, যে আমার এই ভিডিওগুলো লাইক অনেক এসেছে, তাতে করে দেখা যায় যে মনে হয় যে এই ভিডিওগুলো অনেক সবারই ভালো লেগেছে। এই জন্য আর কি লাইক দিলে আসলেই মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। আপুদের উদ্দেশ্যে বলবো যে আপুরা, তোমরা যারা বসে আছো তারা বসে থেকো না, বসে থেকে কি লাভ বলো? ঘরে বসে থেকে শুধু শুধু সময়টাই যায়, সময়টা অপচয় হয়। তাই বলছি, সময়কে কাজে লাগাও, এখনই সময়। সময় যখন চলে যাবে তখন কিন্তু সেই সময়টা আর তোমার জীবনে ফিরে আসবে না। সময় হচ্ছে নদীর স্রোত, একবার চলে গেলে আর সেটা কখনোই তো আসে না, ফিরে আসে না। তাই এখন যে সময়টা আছে সেই সময়টাই কাজে লাগিয়ে কিছু একটা করো। যাই হোক, আজ এ পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।